আজকের গল্প ছোটকা। গল্পটি লিখেছেন কল্যাণ দত্ত। ভাইজি নিভাকে নিয়ে নিভা ছোটকা মানে অসীম ভোর 5:05 মেন লাইন বর্ধমান থেকে ধরল। 10 মিনিট আগেই পৌঁছে গেছে। গন্তব্য বেলুর। নিভার মাধ্যমিক হয়ে গেছে 1 মাস। ছোটকার জন্য অপেক্ষা করছিল। ছোটকা কবে চেন্নাই থেকে আসবে। ওখানে অঙ্ক নিয়ে রিসার্চ করে। বেলুরে রামকৃষ্ণ মিশন থেকে অঙ্ক নিয়ে পড়েছে। ছোটকার থেকে আর ভালো গাইড কে হতে পারে। নিভা ছোটকাকে বেশি ভালোবাসে, কারণ পড়াশোনা নিয়ে বেশি কথা জিজ্ঞেস করে না। আজে বাজে আবদার ছোটকাই মেটায়। তুই তুই করেই বলে, একটু ফাজিলও আছে। ইদানিং বিবেকানন্দ নিয়ে পড়ে বেলুর দেখার খুব ইচ্ছে। এখনো দেখা হয়নি। ট্রেনটা খালি, সবে ভোর হয়েছে। ট্রেনেই বক বক শুরু হয়ে গেল। ছোটকা, বিবেকানন্দ কি হ্যান্ডসাম ছিল বল? চোখগুলো কি অ্যাট্রাকটিভ। বিয়েটা করতে পারত। রামকৃষ্ণ তো করেছিল। বলতো কত মেয়ে দুঃখ পেয়েছিল। আচ্ছা, আজকাল কি তোর মাথায় এইসব ঘোরে? বাজে লক্ষণ। বিবেকানন্দ পড়ে তুই এইসব ভাবছিস? রাখছিস কেন? ইস, আরও কিছুদিন যদি বাঁচত। ট্রেনটা ছাড়লো, আর একটা মেয়ে দৌড়ে এসে ট্রেনটাতে উঠল। ট্রেনটা ফাঁকা দেখে ওদিকে নিভাকে দেখে নিভার উল্টো দিকে জানালার ধারে বসলো। হাঁপিয়ে গেছে। বোতল বের করে এক ঢোক জল খেলো। ছোটকা বলল, নিভা, জল এনেছিস? নিভা ফিসফিসিয়ে বলল, না, জল থাকলেই খাবো। তারপর হিচু চাপলে লোকাল ট্রেনে যাব কোথায়? তোর কত বুদ্ধি। অঙ্ক নিয়ে পড়বে? না, সিগমা, বিটা, থিটা, ডেল্টা নিয়ে তুই থাক। এখনও দোকানে 69 টাকা দাম হলে 100 টাকা নোট দিয়ে কত ফেরত হবে গুলিয়ে ফেলি। ছোটকা নিভা খেয়াল করলো মেয়েটা ব্যাগ তোলপাড় করে কি খুঁজছে। পেল না। ব্যাগ থেকে এক গাদা সার্টিফিকেট, কাগজ এক এক করে বের করে ব্যাগটা ঝাড়লো। একটা পেন আর ছোট্ট তোয়ালে পড়ল। একটা ছোট্ট আয়না আগেই বের করে রেখেছিল। আর কিছু বের হলো না। মেয়েটা পাগলের মতো করছে। ছোটকা থাকতে পারলো না। জিজ্ঞাসা করলো, কিছু হারিয়েছে? মেয়েটা ভ্যাঁ করে কেঁদে দিল। বলল, আমার মোবাইল আর টাকার পার্স। বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিলেন? হ্যাঁ, টিকিট কিনলাম তো। লাইনে একটু ভিড় ছিল। এই সামনের পকেটেই রেখেছিলাম, দুটোই। তাহলে কেউ তুলে নিয়েছে। এখন কি হবে? বলে অসহায়ের মতো কাঁদতে লাগলো। ছোটকা নিভাকে ইশারা করলো পাশে গিয়ে বসতে। নিভা পাশে গিয়ে বসলো। আরও 2-1 যাত্রী উঠে এসে নানা জ্ঞান দিতে লাগলো। ধীরে ধীরে যা নিভা আর ছোটকা উদ্ধার করলো, মেয়েটার নাম সীমা। সদ্য সরকারি নার্সিং কলেজ থেকে পাশ করে কলকাতা ভিআইপি রোডের উপর একটি নামী প্রাইভেট হাসপাতালে ইন্টারভিউ দিতে যাচ্ছে। রিপোর্ট করার টাইম সকাল 9:30। এখন একটাও পয়সা নেই। মোবাইলও নেই যে সাহায্য চাইবে ফোন পেতে। ট্রেন থেকে নেমে গেলে ইন্টারভিউ ফেল। আর গেলে হাওড়া থেকে ভিআইপি রোড যাবে কি করে? সীমা কেঁদেই চলেছে। ছোটকা সান্ত্বনা দিল, চিন্তা করবেন না, আমরা তো আছি। টাকা পেয়ে যাবেন। পরে না হয় আমাকে শোধ করে দেবেন। আপনার নাম্বারটা বলুন, দেখি কেউ ফোনটা পেয়েছে কি না। পড়েও তো যেতে পারে। সীমা ফোন নাম্বারটা বলল। সুইচ অফ বলছে। ছোটকা বলল, চুরি হয়েছে। বাড়ির কারো নাম্বার বলুন, তারা আপনাকে ফোনে না পেলে টেনশন করবে। সীমা মায়ের নাম্বার বলল। ছোটকা নিভাকে বলল, তুই কথা বল, ওনাকে কথা বলিয়ে দে। ভরসা দে যেন চিন্তা না করে। নিভা কথা বলল। সীমা কাঁপা গলায় মাকে ভরসা দিল। ট্রেন চলছে। অন্য যাত্রীরা এত তাড়াতাড়ি সমস্যার সমাধান হতে দেখে একটু মন খারাপ করে নিজের নিজের জায়গায় ফিরে গেল। নিভা বলল, এই ছোটকা, ঝালমুড়ি খাবো। এই টেনশনে খিদে পেয়ে গেছে। ছোটকা কিনল 3 ঠোঙা। ছোটকা খেয়াল করলো মেয়েটা বড় জোর 20-21 হবে। একটু ছোটোখাটো রোগা চেহারা, মুখটা মিষ্টি দেখতে। নিভা অলরেডি সীমার উপর অভিভাবকত্ব ফলাচ্ছে। সীমাকে বোঝাচ্ছে খেলে টেনশন কমে যাচ্ছে। আর ছোটকাই এটা খাওয়া ওটা খাওয়া বলে ছোটকার ঘাড় ভাঙছে। ছোটকা হাসছে। সীমা সংকুচিত হয়ে নিভার চাপে খেয়ে যাচ্ছে। গল্প করতে করতে নিভা সীমার পেট থেকে বের করে ফেলেছে বাড়িতে কে কে আছে, বর্ধমানে কোথায় থাকে, নার্সিংয়ে কি করে ভর্তি হতে হয়।
আবার সীমাকে জানানো হয়ে গেল ছোটকা পড়াশোনাতে কত দিগ্গজ, কোথায় থাকে এখন। ছোটকা দেখল ট্রেনটা প্রায় আধ ঘন্টা লেটে চলছে। মেয়েটা টেনশন হচ্ছে, ছোটকারও টেনশন হচ্ছে। সীমা কলকাতার সাথে অতটা পরিচিত নয়, ঠিক সময়ে বাস ধরে পৌঁছতে পারবে তো? পাক্কা 40 মিনিট লেট চলছে। নিভা খেয়াল করেনি। বেলুর স্টেশন পেরিয়ে যেতে নিভা বলল, এই ছোটকা, বেলুর পেরিয়ে গেল যে, নামলি না? চুপ করে বসে থাক, ওনাকে পৌঁছে বেলুরে যাব। সেই ভালো বলে নিভা ফিচিক করে হাসল। সীমা বলল, এটা কি করলেন? আমি যেতে পারতাম, টাকাটা ধার দিলেই হতো। ছোটকা বলল, আমার উপরে ছেড়ে দিন। ঠিক 8টায় ট্রেন হাওড়াতে ঢুকলো। তিনজনে দৌড়ালো উবের স্ট্যান্ডে। উবের নিয়ে ড্রাইভারকে বলল তাড়াতাড়ি যেতে। রাস্তায় যেতে যেতে ছোটকা সীমাকে 1000 টাকা, ফোন নাম্বার আর বাড়ির ঠিকানা দিল। সীমাকে বলল, ইন্টারভিউয়ে কি হলো অবশ্যই জানাবেন, আর টাকাটা আপনার যখন খুশি ফেরত দেবেন। নিভা এই এক্সট্রা ট্রিপটা এনজয় করছিল। ঠিক 9টার সময় হাসপাতালের সামনে নামিয়ে দিল সীমাকে। ছোটকা উবের ড্রাইভারকে বলল, আবার বুক করছি, বেলুর চলো। নিভা বেশ খুশি সীমাকে ঠিকমতো পৌঁছাতে পেরে। নিভা হঠাৎ বলল, এই ছোটকা, সীমাদির প্রেমে পড়ে যাসনি তো? তোর মাথাটা গেছে। তুই কি একটা ছেলে মেয়ের মধ্যে প্রেম ছাড়া কিছুই দেখতে পাস না? সীমার জায়গায় একটা ছেলে হলেও একই কাজ করতাম। বেলুর যাচ্ছিস দেখবার জন্য, আর স্বামী বিবেকানন্দ যা শিখিয়ে গেছেন সেটা কাজে করলাম। ওটাই আসল। বেলুর দেখবার জায়গা নয়, উপলব্ধির জায়গা। সরি ছোটকা, বুঝলাম, তবে মেয়েটা কিন্তু খুব ভালো। আবার শুরু করলি? বেলুরে একটু কম সময় পাওয়া গেল, মঠ বন্ধ হয়ে যায়। যাই হোক, গঙ্গার হাওয়া খেয়ে মহারাজদের সাথে দেখা করে দুজনেই খুশি। ঘরে ফিরতে ফিরতে বেশ সন্ধ্যা হয়ে গেল। নিভা খালি বলল, ছোটকা, সীমাদির কি হলো কে জানে। দিন 7 বাদে ছোটকার যাবার সময় হলো। কলকাতা থেকে ফ্লাইট। আগের দিন সন্ধ্যায় বেল বাজতে নিভা দরজা খুলেই চেঁচিয়ে উঠল, ছোটকা, দেখ কে এসেছে। নিভার কল্যাণে বাড়ি শুধু লোক সীমা কাহিনী জানতো আগেই। আজকে চাক্ষুষ দেখল সীমা তার বাবার সাথে এসেছে, হাতে মিষ্টির বাক্স। সীমা বলল, সরি, আসলে ফোনটা কিনতে দেরি হয়ে গেল, তাই আজ কিনে নতুন সিম ভরে মেল চেক করে দেখি চাকরিটা হয়ে গেছে, তাই আপনাদের কাছে প্রথমেই এলাম। নিভা না থাকলে কি যে হতো। সীমার চোখ এদিক ওদিক আর একজনকে খুঁজছিল। ওদিকে ছোটকা তাড়াহুড়োতে বারমুডার উপর পাজামা না প্যান্ট পরবে ভেবে পাচ্ছিল না। নিভা এসে হাত ধরে টানাটানি শুরু করলো। আরে প্যান্টটা পরতে দে, চল চল, এখনই বিয়ে করতে যাচ্ছিস নাকি? এমনি চল। ছোটকা নামলো। নিভা টানতে টানতে বসার ঘরে নিয়ে এলো। সীমা বলতে শুরু করলো, বাবা, এই সেই ছোটকাদা, যিনি না থাকলে চাকরিটা হতো না। নিভা বলল, কেস খেয়ে গেলে তো সীমাদি? এটা ছোট কাদা নয়, বড় গাড্ডা। পা দিয়েছ তো বেরোতে পারবে না। আরে এটা আমাদের ছোট কাকা, ভালো নাম অসীম, মানে ইনফিনিটি। সীমার বাবা 1000 টাকা ফেরত দিতে গেলে নিভা টাকাটা ছিনিয়ে নিল। বলল, সীমাদি, বললাম না ছোটকার অসীম হৃদয়, ও টাকা নেবে না। তুমি আমি এটা দিয়ে পিকনিক করব। সীমার বাবা বললেন, অসীম, আশীর্বাদ করছি, তুমি অনেক বড় হও, তোমার ঋণ শোধ করতে পারবো না। অসীম হালকাভাবে বলল, যখন দরকার হবে সুদে আসলে নিয়ে নেব। সীমা আর সীমার বাবা 2 পা এগোতে না এগোতেই নিভার গলা কানে এলো, এই ছোটকা, সীমাদির বাবা কি আজকেই আশীর্বাদটা সেরে গেল? তুই সুদে আসলে বলতে কি বোঝালি? দহেজ নিবি নাকি? সীমা মুখ ঘোরাতেই অসীমের সাথে চোখে চোখ পড়ে গেল। অসীম কোন দিকে তাকাবে ভেবে পেল না। সীমা তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে হাঁটার গতি বাড়িয়ে দিল। নিভা ফিকফিক করে হাসছে। বাড়ির লোকজনেরও হাসি হাসি মুখ। ছোটকার মনে পড়ল না কোথাও একটা লেখা আছে বলে, যে কারো উপকার করলে পাবলিক এরকম মজা নেয়। আজ চেন্নাইতে সকাল 6টায় ছোটকার মোবাইল বাজলো। ছোটকা একটু ঘাবড়ে গেল। বাড়ি থেকে ফোন, বৌদি করেছে। কিছু হলো নাকি? উঠে বসে ফোনটা ধরলো। বলো বৌদি। আমি বৌদির মেয়ে টুকু। নিভার ডাকনাম টুকু। কি রে, এত সকালে? সব ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ঘুমাচ্ছে। আমার আজকে সেই ভোরে ঘুম ভেঙে গেছে চিন্তায়। কার সঙ্গে আলোচনা করি, তাই ফোন করলাম মায়ের ফোন থেকে। কেন,
তোর ফোন কি হলো? ফোন ঘুমোচ্ছে, কাল রাত জেগেছে কি না? আর আমার ফোন দেখলে তো তুলতিস না, তাই মায়ের ফোন থেকে করলাম। তোর পরীক্ষা হয়ে গেছে, ঘুমা, ফালতু আমাকে তুললি। ছোটকা শোন না, সিরিয়াস ব্যাপার। কি বল, তোর কিসের চিন্তা? ছোটকা, বালিগঞ্জ থেকে চেন্নাই কত দূর? ছোটকা আজগুবি প্রশ্নে চমকে উঠল। টুকুকে ভালো চেনে, নাম দিয়ে শুরু করে ভিয়েতনামে থামে। কেন বল, কলকাতা থেকে চেন্নাই কত দূর? না না, বালিগঞ্জ থেকে চেন্নাই কত দূর? গুগল দেখে নে। তুই থাকতে গুগল কেন? জানিস, সীমাদি এখন বালিগঞ্জে একটা লেডিস হোস্টেলে থাকে। টুকু, কানমলা খাবি? খেয়ালি পোলাও বানানো ছাড়। আর তোর সীমাদি কোথায় থাকে তা দিয়ে আমি কি করব? না, কাছে হলে একবার দেখা করে যেতে পারতিস। এই, ফোনটা রাখছি। ছোটকা শোন না, সীমাদি এখন রোজ সকালে ইডলি খাওয়া প্র্যাকটিস করছে। মানে? সেটাই তো বলছি। আমাকে ফোনে বলল যে সকাল 7টায় শিফট শুরু, ব্রেড খেতে ভালো লাগে না অত সকালে, তাই সকালে ইডলি খায়। ইডলি খেতে সীমাদির নাকি খুব ভালো লাগে। আমার মনে হচ্ছে চেন্নাই গিয়ে ইডলি খেতে হবে বলে প্র্যাকটিস করছে। তুই থামবি? সীমার নাম্বার কোথায় পেলি? কেন, তোর ফোনে? তুই যে ট্রেনে ফোন করেছিলিস, আমি তোর ফোনে সিগমা বলে সেভ করে রেখেছি, ওখান থেকেই পেয়েছি। এটা তুই ঠিক করিসনি, না বলে পরের ফোনে হাত দেওয়া। ছোটকা, তুই কি আমার পর? কাল রাতে সীমাদিকে তোর কত গল্প বললাম। এবার ছোটকা টেনশন শুরু হলো। মেয়েটা ঠিক একটা গন্ডগোল পাকাবে, থামাতে হবে। ফোনে কান মলা যায় না, ব্ল্যাকমেল করতে হবে। শোন টুকু, তুই যদি সীমার গল্প বন্ধ না করিস তাহলে তোর ফোন এলে আমি তুলব না। তুই অন্য কথা বল। আচ্ছা আচ্ছা, সরি। তুই কি জামাই ষষ্ঠীতে বাড়ি আসবি? পাগল হয়েছিস? এই তো বাড়ি থেকে এলাম, আমি গিয়ে কি করব? না, এবার জামাই ষষ্ঠী রবিবারে পড়েছে, তাতে কি হলো? এবার ছোট পিসি আর ছোট পিসেমশাই আসছে, কয়েক বছর আসেনি তো। আর সীমাদিও বাড়িতে আসবে। মানে আমাদের বাড়িতে? ছোটকা ভিড়মি খায় আর কি। আরে না না, নিজের বাড়িতে। তাই তোকে বললাম, তুই আসবি কি না। আমি ফোন রাখছি, এবার কিন্তু সত্যি রাগ করব। তুই সীমা সীমা বন্ধ কর। আর মেয়েটা কি ভাববে বলতো আমাদের? আরে ছোটকা, সেটাই তো, সীমাদি তো ভাবছে তোকে নিয়ে। মানে? আমাকে জিজ্ঞাসা করলো তোমার ছোটকা কি ডিও পছন্দ করে। আমি বললাম কেন? আমাকে বলে কি জানিস, উনি আমার এত উপকার করেছেন, তাই মাইনে পেলে তোকে একটা ডিও প্রেজেন্ট করবে। আচ্ছা, আমিও তো সীমাদিকে সেদিন কত সাহস দিয়েছি, কই আমার পছন্দ তো জিজ্ঞাসা করলো না। বুঝলি কিছু? আমি বলে দিয়েছি তুই ফগ মাখিস। আচ্ছা অনেক হয়েছে, চিয়ার্স লিডার, তুই আমার পেস্টিস ডুবাবি। শোন, ছোট পিসিকে বলেছি সীমাদির গল্প, আমাকে বলল তুই ঠিকানাটা নিয়ে রাখ, পিসি আর আমি সীমাদির বাড়ি যাব গল্প করতে। খবরদার ছোটদিকে নিয়ে যাবি না। কেন? আমার সাথে তো ভালো বন্ধু হয়ে যাবে। আমি তো একটা গিফটও প্যাক করে রেখেছি। কি গিফট? ইট। ইট? ইট আবার গিফট হয়? শোন ছোটকা, জানিসই তো প্রতি 1000 ছেলেতে 850 মেয়ে। তুই এত দূরে থাকিস, সীমাদিকে যদি অন্য ছেলে পছন্দ করে নেয়, তাই তোর জন্য সীমাদির ওখানে ইট পেতে আসব। টুকু, তোর ওইটুকু মাথাতে কত বুদ্ধি, অন্য জায়গায় কাজে লাগা, নইলে অঙ্ক নিয়ে ভর্তি করে দেব। ছোটকা, তুই আমাকে টুকুমা বলিস অনেক সময়, ঠাম্মা থাকলে এসব ঠাম্মা করতো, এখন তো আমাকেই করতে হবে। বলে নিভা ফোনটা কেটে দিল। ছোটকা মাথায় হাত দিয়ে ভাবতে বসলো, এখন ছোটকা কি করবে। সীমাকে ফোন করে বলবে নিভাকে পাত্তা না দিতে? ইটের সাথে ছোটকার কোনো সম্পর্ক নেই। সীমার মিষ্টি মুখটা মনে পড়তে মন রাজি হলো না। মেয়েটা অপমানিত বোধ করতে পারে। ছোটদিকে বলবে? ছোটদি এরকম পিছনে লাগার সুযোগ ছাড়বে না। ভাইয়ের জন্য অনেক বদলা বাকি, ছোটদিকে অনেক জ্বালিয়েছে, এখন আফসোস হচ্ছে। কর্মফল আর কি। বন্ধুদের কাছে বুদ্ধি চাইবে? খাল কেটে কুমির আনা হয়ে যাবে। বৌদিকে বলবে? কোনো বিশ্বাস নেই, টুকু ঢপ দিতে ওস্তাদ।
ইঁটটা ঢপ হলে ঘরে একচোট আরও হাসাহাসি হবে। ছোটকা টেনশনে সম্বরের দুটো শুকনো লঙ্কা ভুল করে চিবিয়ে ফেলল। ছোটকার টেনশনটা যাচ্ছে না। ভাইজি নিভাকে এতটা ভালোবাসে, এত প্রশ্রয় দিয়েছে, নিভার দুষ্টুমি উপভোগ করেছে, আজও করছে। কোথাও একটা ভালো লাগাটা তো আছে। মেয়েদের সঙ্গে মেলামেশা তো সেরকমভাবে কখনো হয়নি। অঙ্ক পাগল লোককে মেয়েরা আবার রোমান্টিক ভাবে না, সেটা অনেক মেয়ের অঙ্কভীতিও কারণ হতে পারে। যাই হোক, রবিবার সন্ধ্যাটা ছোটকার কাটতে চাইছে না। ইঁট নিয়ে সত্যি কি সীমাদের বাড়িতে যাবে? সামনের টেবিলে রাখা রামকৃষ্ণ আর সারদা মায়ের ফটোতে দুবার প্রণাম ঠুকে নিল। ছোটকার অঙ্ক নিয়ে অনেক কিছু করার ছিল, এক্ষুনি এইসব চক্করে পড়তে চায় না। দুবার ফোনের দিকে তাকালো, বইপত্রে মন বসছে না। সীমার মুখটা মনে পড়ে যাচ্ছে, দেখলেই বোঝা যায় খুব সহজ সরল শান্ত মেয়ে। মেয়েটারও নিশ্চয়ই জীবনে অনেক কিছু করার ইচ্ছে আছে, নিভাকে ভদ্রতায় নাও বলতে পারবে না। আচ্ছা, নার্সদের ক ঘন্টা ডিউটি? ওদের তো নাইট ডিউটিও দিতে হয়। সীমাকে নার্সদের ড্রেসে কেমন লাগে দেখতে? ধুস, তখন থেকে সীমার কথা চিন্তা করে যাচ্ছে। আচ্ছা, সীমাকে ফোন করে সিস্টার বলে সম্বোধন করলেই তো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ঘরে ইলেকট্রিক কেটলিতে জল গরম করে দুবার কফি খাওয়া হয়ে গেল। 8টার সময় টুং করে একটা মেসেজ ঢুকলো। অন্যদিন অত নজর দেয় না, আজ দিল। মোবাইল খুলে দেখলো হোয়াটসঅ্যাপে নিভা ওরফে টুকু একটা ফটো পাঠিয়েছে। ছোটদি টুকু আর সীমা সেলফি একসাথে টুকু তুলেছে। মানে সত্যি সত্যি দুই মূর্তি সীমাদের বাড়ি গেছে, ইঁটটাও গেছে। সীমার মুখ দেখে তো কিছু বোঝা যাচ্ছে না, আজ বেশ হাসি খুশি মুখ। ভাবতে ভাবতেই আবার টুং। এবার টুকুর সীমার গলা জড়িয়ে সেলফি। টুকু এমনভাবে সীমার গলা জড়িয়ে ধরেছে যেন গব্বর সিংয়ের ইয়ে হাত নেহি, ফাঁসি কা ফান্দা হ্যায়। সীমার মুখ তো বেশ খুশি খুশি, বেশ লাগছে। ছোটকার খেয়াল হলো ওদিকে টুকু অনলাইন। সঙ্গে সঙ্গে ছোটকার নেট বন্ধ করে দিল। ছোটকা একটা বই নিয়ে বসে থাকলো, কিন্তু মাথায় কিছু ঢুকলো না। ডিনার করে মনে পড়ে গেল, আরে সীমা টুকুর চক্করে শ্যামলদা ছোটদের বরকে একবার ফোন করা হলো না। যতই হোক বাড়ির জামাই, খালি বরদা করবে, নিজেরও তো একটা কর্তব্য আছে। শ্যামলদাকে ফোন করলো ছোটকা। শ্যামলদা, কেমন আছো? আরে অসীম, ফার্স্ট ক্লাস। তোমার বৌদির হাতে ফার্স্ট ক্লাস মটন কষা খাচ্ছি। তোমার সর্দিটা যদি কিছু শিখতো, তুমি থাকলে জমে যেত। তোমার আবার কী সব শুনছি? ভালো ভালো। বুঝলে ভায়া, তোমার সর্দি বসতে দেয় না, খালি খাটায়। নার্স বিয়ে করলে বলবে রেস্ট নাও, শুয়ে থাকো, নড়ো না। তোমারও টেনশন কম, তুমি ছাড়া দুনিয়া শুদ্ধ লোক তোমার বউকে সিস্টার বলবে। এই কি হচ্ছে? চুল ছাড়ো, লাগছে। ছোটকা বুঝলো ছোটদি শ্যামলদার পাশেই আছে। ছোটকা ফোন কেটে দিল। ছোটকার চোখে ঘুম নেই। ইঁটটার খবর কি? 11:30টায় টুকুর ফোন এলো। ছোটকা ফোন তুলল। বল টুকু। সরি ছোটকা। কেন, কি হলো? আরে ইঁটটা নিয়ে যেতে পারিনি, মা জানতে পেরে কিচাইন করে দিল। বলে কি, ইঁটটা নাকি আমার মাথায় ভাঙবে। আমার মাথায় নাকি পোকা আছে। তুই নাকি হীরের টুকরো, তোর জন্য মেয়েরা ইঁট পাতবে। মাতৃসমা বৌদিকে ছোটকা হাত তুলে প্রণাম করলো। ঠিক করলো এবার বৌদির ছবিও একটা টেবিলে রাখবে। শুনছিস ছোটকা? হ্যাঁ বল। সীমাদের বাবা অঙ্কের টিচার, আমাকে জিজ্ঞাসা করছিল তুই অঙ্কের কী নিয়ে রিসার্চ করছিস। আমি তো জানি না, বলেছে জেনে বলবো। বল না ছোটকা। টপোলজি। সেটা কী রে? টপাটপ অঙ্ক হয়ে যাবে? বুঝবি না। আমাকে যদি বোঝাতে না পারিস তবে কি করে কলেজের প্রফেসর হবি? আচ্ছা শোন, এটা জিওমেট্রির ব্যাপার। ধর তুই আটার একটা গুলি বানিয়েছিস, গুলির একটা বলের মতো আকার আছে। এবার গুলিটাকে বেলে তুই রুটি কিংবা পরোটা বানালি। আকারটা বদলে গিয়ে অন্য আকার নিল, বস্তুর কোনো অংশ বাদ না দিয়ে। এটা কি করে হলো? এর ব্যাখ্যা টপোলজি দিয়ে করা হয়, বুঝলি? হ্যাঁ, তুই রুটি পরোটা বেলা শিখতে চেন্নাই গেছিস, ওটা তো আমি তোকে শিখিয়ে দিতাম। ভুল হয়ে গেছে টুকুমা। আজকে না সীমাদিকে আমাদের মোবাইলের গ্যালারি থেকে আমাদের বাড়ির সবার ফটো দেখাচ্ছিলাম। সীমাদি বলল অসীমদার কোনো দাড়ি ছাড়া ফটো নেই। আমি বললাম আছে, বাড়িতে গিয়ে পাঠিয়ে দেব।
বাড়ি এসে তোর ফটো পাঠিয়ে দিয়েছি। কোন ফটো পাঠালি? ওই যে ঠাম্মির কোলে শুয়ে হাত পা ছুঁচ্ছিস। এই যা, একটু ফেড হয়ে গেছে, কিন্তু ওই ফটোতে তো দাড়ি গোঁফ নেই। সীমাদি হ্যাপি ইমোজি দিয়েছে। তোর ভাগ্য ভালো, তুই আমার হাতের কাছে নেই। ওদিক থেকে টুকুর হিহি হাসি আসছে। ছোটকা রাগ করে ফোনটা কেটে দিল। ছোটকা বারবার ফটোটা মনে করার চেষ্টা করছে, কিছুতেই মনে আসছে না। মায়ের কোলে কি অবস্থায় ছিল কে জানে। টুকুকে কি করে যে কন্ট্রোল করবে। মায়ের মুখটা মনে পড়ছে। ছোট থাকতে মা চলে গেছে। মায়ের কথা ভাবতে ভাবতে ছোটকা ঘুমিয়ে পড়ল। সোমবার অসীম একটু আগেই বেরিয়ে পড়ল গাইডকে বলে। গেল কাছাকাছি থিরুব্যাংমিয়র বিচে। এটাই কাছাকাছি, আর বেশ নিরালায়, মনটা শান্ত হয়। বঙ্গোপসাগর দেখতে দেখতে প্রায় 6টা বেজে গেছে। সূর্যাস্ত দেখেই ফিরবে। এই সময় আবার নিভার ফোন এলো। কিরে ছোটকা, কেমন আছিস? ঠিক আছি। কি করছিস? আইসক্রিম খাচ্ছি। কোথায় তুই? বিচে বসে আছি। একা? না, সঙ্গে একজন আছে। পুরুষ না মহিলা? মহিলা। তোর সঙ্গে মহিলা? তুই কি রে? আমি এখন সীমাদির বাড়িতে। সীমাদির ধুম জ্বর, আজ যেতে পারিনি, ছুটি নিয়েছে। সকাল থেকে কিচ্ছু খাইনি। আর তুই আইসক্রিম খাচ্ছিস মহিলার সাথে বসে? ছোটকায় এই রকম আক্রমণে হকচকিয়ে গেল। সীমার জ্বরে ও আইসক্রিম খেতে পারবে না? এটা কি রকম? ছোটকা বলল, আমি কি করব, এই বিচেই পরিচয় হলো। ওনার একটা চপ্পল সাগরের জলে ভেসে যাচ্ছিল, আমি উদ্ধার করে দিয়েছি, তাই উনি আইসক্রিম খাওয়াচ্ছেন। নিভা লক্ষ্য করল সীমার শুকনো মুখটা আরও কালো হয়ে গেল। ফোনটা লাউড স্পিকারে ছিল। নিভা ছোটকার সাথে সীমাদির কথা বলানোর চেষ্টাটা বুমেরাং হয়ে যাবে এটা নিভা ভাবেনি। নিভার মহিলাটিকে দেখারও ইচ্ছে হচ্ছে। ছোটকা, তোকে ভিডিও কল করছি, তুই বিচে ঘুরে বেড়াচ্ছিস, একটু দেখা। ছোটকার হাসি এসে গেল। বলল, ঠিক আছে। ভিডিও কল এলো। ছোটকা তুলল। দিক থেকে নিভা আর চাদরের এক কোণা তুলে সীমার একটা চোখ দেখা যাচ্ছে। মানে সীমারও কৌতূহল বিরাট। সীমাও মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে। বল টুকু। আরে বাস, কি সুন্দর সানসেট হচ্ছে। তুই একা দেখছিস? কই সেই মেয়েটি কই? অসীম ক্যামেরা ঘুরিয়ে আইসক্রিম হাতে যাকে দেখালো সেটা নিভা সীমাকেও আশা করেনি। সুন্দর মালকোচা দিয়ে শাড়ি পরা, চুলের বেনিতে সাদা ভারী জুঁই ফুলের মালা জড়ানো, নাকে ভারী সোনার নথ। এক পক্ককেশী বৃদ্ধা মহিলা হাত নাড়ছে। পিছন থেকে ছোটকার গলা, আন্টি, মিট মাই নিস নিভা। নিভা কোনো রকমে হাই বলে কল কেটে দিল। সীমার জ্বরটা রয়েছে, নতুন চাকরি, একটু টেনশন হচ্ছে। হয়তো মাইনে কাটবে, সব নিয়মকানুন জানে না। একটা অভিমানও হচ্ছে। অসীম তো একবার জিজ্ঞাসা করতে পারত, কেমন আছো? অসীম যদি কাউকে বিপদে সাহায্য করেই থাকে, ওর কেন টেনশন হবে? এই নিভাই যত গণ্ডগোলের কারণ। অসীম নিভা তো কেউ হয় না। অসীম বীজ থেকে ফিরে এলো। সীমার মুখটা মনে পড়ছে। বেচারা নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে। সীমার জন্য ও এতই বা ভাবছে কেন? নিভাকে ফোন করলো অসীম। বলো ছোটকা, ঘরে ফিরেছিস? হ্যাঁ। সীমা কেমন আছে? ভালো, জ্বর, মনে হয় ভাইরাল হবে। গা হাত পা ব্যথা বলছে। তুই কোনো মহিলার সঙ্গে ঘুরছিস শুনে সীমাদের মুখটা এইটুকু হয়ে গেল। একটা ফোন তো করতে পারিস। টুকু দেখ, আমার কি দোষ? তুই একটু বাড়াবাড়ি না করলে এইসব হয়? ঠিক আছে, করিস না, আমার ভুল হয়ে গেছে বলে ফোনটা কেটে দিল টুকু। ছোটকার মনটা কেমন খারাপ লাগছে। কাজে মন বসলো না। 8টা বাজে। ছোটকা মোবাইল তুলে হোয়াটসঅ্যাপে লিখল সরি, পাঠিয়ে দিল। ওদিকে সীমার ফোনে টুং করে মেসেজ ঢুকলো। সীমা ফোন তুলে সরি দেখে ভাবতে বসলো, কিসের সরি? অসীম কি বলতে চাইছে? অসীম 9টায় আবার মেসেজ করলো, কেমন আছো? সীমা মেসেজ দেখে একচিলতে হাসলো, কোনো জবাব দিল না। অসীম দেখলো ব্লু টিক হয়েছে, কোনো জবাব নেই। অসীম ছটফটিয়ে 9:30টায় মেসেজ করলো, খেয়েছো? না খেলে আর কোনোদিন কথা বলবো না। সীমা মেসেজ দেখে বাথরুমে গেল। আয়নায় নিজের মুখটা দেখল। এখন মনে হচ্ছে মনের জ্বরটা নেমে গেছে। চুলে একবার চিরুনি চালিয়ে দিল। বেরিয়ে এসে মাকে বলল, খিদে পেয়েছে, খাইয়ে দেবে তো? সীমার মা খুশি মনে খাওয়াতে বসলো। বলল,
অসুখে পড়লে তুই একেবারে বাচ্চা হয়ে যাস। 10:30টায় অসীম একটা মেসেজ পেল। খুলে দেখলো একটা সেলফি ফটো। সীমার মা সীমাকে খাইয়ে দিচ্ছে। সীমার চোখের কোণে এক হাসির ঝিলিক। এই হাসির ঝিলিকের মানে অসীম জানে না। অনেকক্ষণ ধরে ফটোটা দেখলো অসীম। এসে ব্যালকনিতে দাঁড়াল। গাছপালায় ভরা এই সবুজ ক্যাম্পাস চাঁদের আলোয় আজ অন্যরকম লাগে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।